কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধিভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ, এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা, টিম। নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুপমার প্রেম। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিশেষ গল্প, অনুপমার প্রেম। এগারো বছরের জীবনের মধ্যে অনুপমা নোবেল পড়ে পড়ে নিজের মাথাটা একেবারে বিগড়ে ফেলেছে। সে মনে করল মনুষ্য হৃদয়ে যত প্রেম, যত মাধুরী, যত শোভা, যত সৌন্দর্য, যত তৃষ্ণা আছে, সব খুঁটিয়ে বেছে একত্রিত করে নিজের মস্তিষ্কের ভিতরে জমা করে ফেলেছে। মনুষ্য স্বভাব, মনুষ্য চরিত্র তার নখদর্পণ হয়েছে। জগতের শেখবার পদার্থ আর তার কিছুই নেই। সব জেনে ফেলেছে সে, সব শিখেও ফেলেছে। সতীত্বের জ্যোতি সে যেমন দেখতে পায়, প্রণয়ের মহিমা সে যেমন বুঝতে পারে, জগতের আর যে কেউ তেমন সমজদার আছে, অনুপমা তা কিছুতেই বিশ্বাস করতে পারে না। অনু ভাবল সে একটি মাধবীলতা, সম্প্রতি মন জড়িয়ে উঠছে। এ অবস্থায় আশু সহকার শাখা বেষ্টিতা না হলে ফোটফোট কুঁড়ি কিছুতেই পূর্ণ বিকশিত হতে পারে না। তাই খুঁজে টুজে একটি নবীন কান্তি সহকার মনোনীত করে নিল এবং 2-4 দিনেই তাকে মন, প্রাণ, জীবন, যৌবন সব দিয়ে ফেলল। মনে মনে মন দেবার এবং নেবার সকলেরই সমান অধিকার রয়েছে, কিন্তু জড়িয়ে ধরবার পূর্বে অন্যজনের মতামতেরও ঈষৎ প্রয়োজন হয়। এখানেই মাধবীলতা কিছু বিপদে পড়ে গেল। নবীন নিরোধকান্তকে সে কেমন করে জানাবে যে তার মাধবীলতা স্ফুটন্নমুখ হয়ে দাঁড়িয়ে আছে? সে আশ্রয় না দিলে এখনই কুঁড়ির ফুল মাটিতে লুটাতে লুটাতে প্রাণ ত্যাগ করবে। কিন্তু সহকার এত কিছু জানতে পারল না। আর ওদিকে অনুপমার প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। অমৃতে গরল, সুখে দুঃখ, প্রণয়ে বিচ্ছেদ চির প্রসিদ্ধ। 2-4 দিনে অনুপমা বিরহ ব্যথায় জর্জরিত হয়ে মনে মনে বলল, তুমি আমাকে নাও বা না নাও, ফিরে চাও বা না চাও, আমি তোমার চিরদাসী। প্রাণ চায় তাহাও স্বীকার, কিন্তু তোমাকে কিছুতেই ছাড়বো না। এ জন্মে না পাই আর জন্মে নিশ্চয়ই পাবো, তখন দেখবে সতীসাধ্যের ক্ষুদ্র বাহুতে কত বল। অনুপমা বড় লোকের মেয়ে, বাড়ি সংলগ্ন উদ্যানও রয়েছে, মনোরম সরোবরও আছে, সে তার চাঁদও ওঠে, পদ্মও ফোটে, কোকিলও গান গায়, মৌমাছিও ঝংকার করে। সেখানে সে ঘুরে ফিরে বিরহ ব্যথা অনুভব করতে লাগলো। এলো চুল করে অলংকার খুলে ফেলে গাত্রে ধুলো মেখে প্রেমের যোগিনী সেজে সরসীর জলে কখনো মুখ দেখতে লাগলো, কখনো বা নয়ন জলে ভাসিয়ে গোলাপ পুষ্প চুম্বন করতে লাগলো, কখনো আঁচল পেতে গাছের নিচে শুয়ে হাহুতাশ ও দীর্ঘশ্বাস ত্যাগ করতে লাগলো। আহারে রুচি নেই, ঘুমানোর ইচ্ছা নেই, সাজসজ্জায় বিষম বিরাগ, গল্পগুজবে রীতিমতো বিরক্তি। অনুপমা দিন দিন শুকোতে লাগল। সমস্তটা দেখে অনুপমার মা মনে মনে প্রমাদ গুনলেন।
একটাই মাত্র মেয়ে, তার আবার এ হলো কি? জিজ্ঞাসা করলে সে কি যে বলে কেউ বুঝতে পারে না। ঠোঁটের কথা ঠোঁটেই মিলিয়ে যায়। অনুর মা একদিন জগবন্ধুবাবুকে বললেন, ওগো, একবার কি চেয়ে দেখবে না? তোমার একটি মাত্র মেয়ে, সে কিনা বিনা চিকিৎসায় মরে যাবে। জগবন্ধুবাবু বিস্মিত হয়ে বললেন, কেন, কি হলো ওর? তা জানি না, ডাক্তার এসে দেখে শুনে বললেন অসুখ বিসুখ কিচ্ছু না, কিন্তু তাহলে এরকম কেন হয়? তা আমি কেমন করে জানবো? তবে মেয়ে আমার মরে যাক। এ তো বড় মুশকিলের কথা। জ্বর নেই, বালাই নেই, শুধু শুধু যদি মরে যায় তো আমি কি ধরে রাখবো? গৃহিণী শুষ্ক মুখে বড় বৌমার নিকটে এসে বললেন, বৌমা, অনু আমার এমন করে বেড়ায় কেন? কেমন করে জানবো মা? তোমাদের কাছে কি কিছু বলে না? কিচ্ছু না। গৃহিণী কেঁদে ফেললেন। তবে কি হবে? না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে? তোরা বাঁচা যা হোক একটা বিহিত করে দে, না হলে বাগানের পুকুরে একদিন আমি ডুবে মরবো। বড় বউ কিছুক্ষণ ভেবে চিনতে বলল, দেখে শুনে একটা বিয়ে দাও, সংসারের ভার পড়লে আপনি সব সেরে যাবে। বেশ কথা, তবে আজই কথা আমি কর্তাকে জানাবো। রাতে গৃহিণী সে কথা কর্তাকে জানালেন। কর্তা এ কথা শুনে অল্প হেসে বললেন, কলিকাল, দাও, বিয়ে দিয়েই দেখো যদি ভালো হয়। পরের দিন ঘটক আসলো। অনুপমা বড় লোকের মেয়ে, তার উপরে রূপবতী। পাত্রের জন্য ভাবতে হলো না। এক সপ্তাহের মধ্যেই ঘটক ঠাকুর পাত্র স্থির করে জগবন্ধুবাবুকে সংবাদ দিলেন। কর্তা এ কথা গৃহিণীকে জানালেন। গৃহিণী আবার বড় বউকে জানালেন। ক্রমে অনুপমাও শুনল। দু একদিন পরে দ্বীপ্রহরের সময়ে সকলে মিলে অনুপমার বিবাহের গল্প করছিল। এমন সময় সে এলো চুলে আলু থালু বসনে একটা শুষ্ক গোলাপ ফুল হাতে করে ছবির মতো এসে দাঁড়ালো। অনুর মা কন্যাকে দেখে ঈষৎ হেসে বললেন, মা যেন আমার যোগিনী সেজেছেন। বিয়ে হলে ওসব কোথায় চলে যাবে? দু একটা ছেলে মেয়ে হলে তো কথাই নেই। অনুপমা চিত্রার পিতার ন্যায় সকল কথা শুনতে লাগলো। বড় বউ আবার বলল, মা, ঠাকুরজির বিয়ের দিন কবে ঠিক হলো? দিন এখনো কিছু ঠিক করা হয়নি। ঠাকুর জামাই কি পড়েন? এইবারে বিয়ে দেবেন। বাহ, তবে তো বেশ ভালো বর। তারপর একটু হেসে ঠাট্টা করে বললেন, দেখতে কিন্তু খুব ভালো না হলে আমার ঠাকুরজির মোটে পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? জামাই আমার বেশ দেখতে। সে সামান্য হেলে পায়ের নখ দিয়ে মাটি এক প্রকার খুঁড়তে খুঁড়তে বলল, আমি বিবাহ করব না। অনুপমার মা ভালো করে শুনতে না পেয়ে জিজ্ঞাসা করলেন, কি মা? বড় বউ অনুপমার কথা শুনতে পেয়েছিল। সে খুব জোরে হেসে উঠে বলল, ঠাকুরজি বলেছে ও কখনো বিয়ে করবে না। বিয়ে করবে না? না। না করুক গে। অনুর মা মুখ টিপে একটু হেসে চলে গেলেন। তুই বিয়ে করবি না? কিছুতেই না। কেন? যাকে তাকে গচিয়ে দেওয়ার নামই বিবাহ নয়। মনের মিল না হলে বিবাহ করাই ভুল। বড় বউ বিস্মিত হয়ে অনুর মুখের দিকে চেয়ে বলল, গছিয়ে দেওয়া আবার কি রে? তবে কি মেয়ে মানুষ দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে নাকি? তবে তোর মতে আমার বিয়েটাও ভুল হয়ে গেছে। বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত শুনিনি। সবাই কি তোমার মতো? তোর কি তবে মনের মানুষ জুটেছে নাকি রে? অনুপমা বধূ ঠাকুরানীর সহাস্য বিদ্রুপে
মুখখানি পূর্বাপেক্ষা চতুর্গুণ গম্ভীর করে বলল, ও ঠাট্টা করছো নাকি? এখন কি বিদ্রুপের সময়? কেন এলো? হয়েছে কি? হয়েছে কি? তবে শোনো। অনুপমার মনে হলো তার সামনে তার স্বামীকে বধ করা হচ্ছে। সহসা কতলু খাঁর দুর্গে বধমঞ্চ সম্মুখে বিমলা ও বীরেন্দ্র সিংহের দৃশ্য তার মনে ভেসে উঠল। অনুপমা ভাবল, তারা যা পারে সে কি তা পারে না? সত্যি স্ত্রী জগতে কাকে ভয় করে? দেখতে দেখতে তার চোখ অনৈসর্গিক প্রভায় ধকধক করে জ্বলে উঠল। দেখতে দেখতে আঁচলখানা কোমরে জড়িয়ে গাছ কোমর বেঁধে ফেলল। ব্যাপার দেখে বড় বধূ 3 হাত পিছিয়ে গেল। নিমেষে অনুপমার পার্শ্ববর্তী খাটের খুঁড়ো বেশ করে জড়িয়ে ধরে ঊর্ধ্বনেত্রে চিৎকার করে বলতে লাগলো, প্রভু স্বামী প্রাণনাথ জগৎ সমীপে আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করব, তুমি আমার প্রাণনাথ। প্রভু তুমি আমার, আমি তোমার। এ খাটের খুঁড়ো নয়, এ তোমার পদযুগল। আমি ধর্ম সাক্ষী করে তোমাকে পতিত্বে বরণ করেছি। এখনো তোমার চরণ স্পর্শ করে বলছি, এ জগতে তুমি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শও করতে পারবে না। কার সাধ্য প্রাণ থাকতে আমাদেরকে বিচ্ছিন্ন করে? মা গো, জগৎ জননী। ওগো দেখো গে ঠাকুরজি কেমন দ্বারা করছে। বড় বউ চিৎকার করে ছুটে বাইরে এসে পড়ল। দেখতে দেখতে গৃহিণী ছুটে আসলো। কি হলো বৌমা, কি হলো? বউ ঠাকুরনের চিৎকার বাইরে পর্যন্ত পৌঁছেছিল। কর্তা ও তার পুত্র চন্দ্রবিন্দু সেই চিৎকার শুনে ছুটে আসলেন। কি হলো? হলোটা কি? কর্তা গিন্নিতে, পুত্র পুত্র বধূতে, দাস দাসীতে মুহূর্তে ঘর ভিড় হয়ে গেল। অনুপমা মূর্ছিত হয়ে খাটের কাছে পড়ে আছে। গৃহিণী কেঁদে উঠলেন। অনুর আমার কি হলো? ডাক্তার ডাক, জল আন, বাতাস কর। ইত্যাদি চিৎকারে পাড়ার অর্ধেক প্রতিবেশী বাড়িতে জমে গেল। অনেকক্ষণ পরে অনুপমা নিজের চোখ সামান্য মেলে ধীরে ধীরে বলল, আমি কোথায়? ও তোমার কোলে। ভাবছিলাম আমি আর কোথাও কোনো স্বপ্ন রাজ্যে তার সঙ্গে ভেসে যাচ্ছি। দরবিগলিত অশ্রু তার গলা বেয়ে পড়তে লাগলো। জননীতা মুছিয়ে কাতর হয়ে বললেন, কেন কাঁদছো মা? কার কথা বলছো? অনুপমা দীর্ঘশ্বাস ফেলে মৌন হয়ে রইল। বড় বধূ চন্দ্রবাবুকে একপাশে ডেকে বলল, সবাইকে যেতে বল, আর কোনো ভয় নেই। ঠাকুরজি ভালো হয়েছে। ঠাকুরজি, কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হবি? সুখ দুঃখ আমার কিছুই নেই, সেই আমার স্বামী। তা তো বুঝলাম, কিন্তু কে সে? সুরেশ। সুরেশই আমার। সুরেশ রাখাল মজুমদারের ছেলে? হ্যাঁ সেই। রাত্রে গৃহিণী এ কথা শুনলেন। পরদিন অমনি মজুমদারদের বাড়িতে এসে উপস্থিত হলেন। নানা কথার পরে সুরেশের মাকে তিনি বললেন, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও। মন্দ কি? ভালো মন্দর কথা নয়, দিতেই হবে। তবে সুরেশকে একবার জিজ্ঞাসা করে আসি, সে বাড়িতেই আছে। তার মত হলে কর্তার অমত হবে না। সুরেশ বাড়ি থেকে তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিল। এক মুহূর্ত তার কাছে 1 বছর। তার মা বিবাহের কথা বললে সে কানেই তুলল না। গৃহিণী আবার বললেন, সুরো, তোকে বিয়ে করতে হবে। তা তো হবেই, কিন্তু এখন কেন? পড়ার সময় ওসব কথা ভালো লাগে না। না না, পড়ার সময় কেন, এক্সামিন হয়ে গেলে বিয়ে হবে। কোথায়? এই গায়ে জগবন্ধু বাবুর মেয়ের সঙ্গে। কি, চন্দ্রর বোনের সাথে, যে তাকে খুকি বলে ডাকতো? খুকি বলে ডাকবে কেন? তার নাম অনুপমা। হ্যাঁ, অনুপমা। দূর, মানে সে তো ভারী কুৎসিত। কুৎসিত হতে যাবে কেন?
সে বেশ দেখতে। তা হোক বেশ দেখতে, এক জায়গায় শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার ভালো লাগে না। কেন, তাতে আর দোষ কি? দোষের কথায় কাজ নেই। তুমি এখন যাও মা, একটু পড়ি, কিছুই এখনো হয়নি। শুরু তো এক গায়ে কিছুতেই বিয়ে করতে চায় না। কেন? তা তো জানি নে। তা হবে না ভাই, এ বিয়ে তোমাকে দিতেই হবে। ছেলের অমত আমি কি করব বল? না হলে আমি কিছুতেই ছাড়বো না। তবে আজ থাক, কাল আর একবার বুঝিয়ে দেখব ক্ষণ, যদি রাজি করাতে পারি। ওদের সুরেশের সঙ্গে যাতে আমার অনুর বিয়ে হয় তার কিছু একটা করো। কেন বলো দেখি? রায়গ্রামে তো একরকম সব ঠিক হয়েছে, সে সম্বন্ধ আবার ভেঙে কি হবে? কারণ আছে। কি কারণ? কারণ কিছু নয়, কিন্তু সুরেশের মতো অমন রূপে গুণে ছেলে কি আর পাওয়া যাবে? আর ও আমার একটি মাত্র মেয়ে, তার দূরে বিয়ে দেব না। সুরেশের সঙ্গে হলে যখন খুশি ওকে দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা নয়, নিশ্চিত দিতে হবে। সন্ধ্যার পর মজুমদার বাড়ি থেকে ফিরে এসে গৃহিণীকে বললেন, বিয়ে হবে না। সে কি কথা? কি করব বলো? ওরা না দিলে তো আমি জোর করে ওদের বাড়িতে মেয়ে ফেলে দিয়ে আসতে পারি না। দেবে না কেন? এক গায়ে যে বিয়ে হয়, ওদের মত নেই এতে। গৃহিণী কপালে করাঘাত করে বললেন, আমার কপালের দোষ। পরদিন তিনি পুনরায় সুরেশের মায়ের কাছে এসে উপস্থিত হলেন। দিদি, বিয়েটা দাও। আমার ইচ্ছা তো আছে দিদি, কিন্তু ছেলের মত হয় কই? আমি লুকিয়ে সুরেশকে আরো 5,000 টাকা দেব। টাকার লোভ বড় লোভ। সুরেশের মা এ কথা শুনে সুরেশের পিতাকে জানালেন। কর্তা সুরেশকে ডেকে বললেন, সুরেশ, তোমাকে এ বিবাহ করতেই হবে। কেন? কেন আবার কি? এই বিবাহে তোমার গর্ভধারিণীর মত, আমারও মত, তার সঙ্গে সঙ্গে একটু কারণও হয়ে পড়েছে। এখন পড়াশোনার সময়, পরীক্ষার ক্ষতি হবে। তা আমি জানি বাপু, ঠিক আছে, পড়াশোনার ক্ষতি করে তোমাকে আমি বিয়ের পিঁড়িতে বসতে বলছি না। তোমার পরীক্ষা শেষ হলেই না হয় তুমি বিবাহ করো। জি আজ্ঞে। অনুর মায়ের আনন্দের সীমা নেই। এ কথা তিনি কর্তাকে বললেন। দাস দাসী সকলকেই মনের আনন্দে এ কথা জানিয়ে দিলেন। ওলো, বর যে ধরা দিয়েছে। তা আমি জানতাম। কেমন করে জানলি? চিঠিপত্র চলতো নাকি? প্রেম অন্তর্যামী, আমাদের চিঠিপত্র অন্তরে চলতো। ধন্যী মেয়ে তুই। অনুপমা চলে গেলে বড় বধূ ঠাকুরনী মৃদু মৃদু বলল, পাকামি শুনলে গা জ্বালা করে। আমি 3 ছেলের মা, উনি আজ আমাকে প্রেম শেখাতে এলেন। দুর্লভ বসু বিস্তর অর্থ রেখে পরলোক গমন করলে তার 20 বর্ষীয় একমাত্র পুত্র ললিতমোহন শ্রাদ্ধশান্তি সমাপ্তি করে একদিন স্কুলে গিয়ে মাস্টারকে বলল, মাস্টারমশাই, আমার নামটা কেটে দেন। কেন বাপু? মিথ্যে পড়ে শুনে কি হবে? যে জন্য পড়াশোনা তা আমার বিস্তর আছে। বাবা আমার জন্য অনেক পড়ে রেখে গিয়েছেন। মাস্টার মশাই চোখ টিপে অল্প হেসে বলল, তবে আর ভাবনা কি, এইবার চড়ে খাওগে। এখানেই ললিতমোহনের বিদ্যাভাস ইতি হল। ললিতমোহনের কাঁচা বয়স, তারপরে বিস্তর অর্থ, কাজেই স্কুল ছাড়িবা মাত্র বিস্তর বন্ধু জুটে গেল। ক্রমে তামাক, সিদ্ধি, গাঁজা, মদ, গায়ক গায়িকা ইত্যাদি একটির পর একটি করে ললিতমোহনের বৈঠকখানা পূর্ণ হল।
এদিকে পিতৃসঞ্চিত অর্থরাশিও জলবৎ ঢেউ খেলে তরতর করে সাগরাভিমুখে ছুটে চলতে লাগলো। তার মা কেঁদে কেটে অনেক বোঝালেন, অনেক বললেন, কিন্তু সে তাতে কর্ণপাতও করল না। একদিন এমনি ঘুরতে ঘুরতে মায়ের কাছে এসে বলল, মা, এখনই আমাকে 50 টাকা দাও। আমার কাছে একটি পয়সাও নেই। ললিতমোহন দ্বিতীয় বাক্যবায় না করে একটা কুড়ুল নিয়ে মায়ের হাত বাক্স চিঁড়ে ফেলে 50 টাকা নিয়ে প্রস্থান করল। তিনি দাঁড়িয়ে সমস্ত দেখলেন, কিন্তু কিছুই বললেন না। পরদিন পুত্রের হাতে লোহার সিন্দুকের চাবি দিয়ে বললেন, বাবা, এই লোহার সিন্দুকের চাবিখানা নাও। তোমার বাপের টাকা যেমন ইচ্ছা খরচ করো, আর আমি বাধা দিতে আসবো না। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি গেলে তোমার চোখ ফোটে। কোথায় যাবে? তা জানি নে, আত্মঘাতী হলে কোথায় যেতে হয় তা কেউ জানে না। তবে শুনেছি সদ্গতি হয় না। তা কি করবো বলো, আমার যেমন কপাল। আত্মঘাতী হবে? না হলে আর উপায় কি? তোমাকে পেটে ধরে আমার সব সুখী হলো। এখন নিত্যি নিত্যি তোমার লাথি ঝাঁটা খাওয়ার চেয়ে জমদূতের আগুন কুণ্ডই ভালো। ললিতমোহন নিজের মাকে ভালো করে চিনত। সে বিলক্ষণ জানত যে তার মা মিথ্যা ভয় দেখাবার লোক নয়। তখন কেঁদে মাটিতে লুটিয়ে পা জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে মাফ করো, এমন কাজ কখনো করবো না। আর তুমি থাকো, তুমি যেও না। তা কি হয়? তোমার বন্ধু বান্ধব তারা সব যাবে কোথায়? আমি কাউকে চাইনি। আমি টাকা করি, বন্ধু বান্ধব কিছুই চাইনি। শুধু শুধু তুমি থাকো। তোমার কথায় বিশ্বাস কি? কেন মা? আমি তোমার মন্দ সন্তান, তা বলে অবিশ্বাসের কাজ কি কখনো করেছি? তুমি এখন থেকে ইচ্ছার সুখে যা দেবে তার অধিক 1 পয়সাও চাইব না। ইচ্ছা সুখে তোমাকে 1 পয়সাও দিতে ইচ্ছা হয় না। কেননা এই 1-1.5 বছরের মধ্যে তুমি যত টাকা উড়িয়েছো তার অর্ধেকও কখনো তোমার এই জীবনে উপার্জন করতে পারবে না। তুমি আমাকে কিছুই দিও না। না, কতটা তোমার সবে না। আমিও তা ইচ্ছে করি নে। মাসে 100 টাকা পেলে তোমার চলবে কি? স্বাচ্ছন্দ্যে। তবে তাই হোক। 2-1 দিনের মধ্যেই তার বন্ধু বান্ধবেরা একে একে সরে পড়তে লাগলো। ললিতমোহন 2-1 জনের বাড়িতে ডাকতে গেল। কেউ বলল কাল যাব, কেউ বলল আজ কাজ আছে। ফলত কেউই আর আসলো না। এখন সে সম্পূর্ণ একা। একা মদ খায়, একা ঘুরে বেড়ায়। একবার মনে করলো আর মদ খাবে না, কিন্তু সময় কিভাবে কাটবে? কাজেই মদ ছাড়া হলো না। একটা পথে সে প্রায় ঘুরতে বেরোতো। এই পথটা জগবন্ধুবাবুর বাগানের পাশ দিয়ে অপেক্ষাকৃত নির্জন বলে মদ খেয়ে এখানেই বেড়াবার অধিক সুবিধা হতো। মাতাল বলে তার গ্রামের অখ্যাতি, কারো বাড়িতে যাওয়া ভালো দেখায় না। কাজেই মদ খেয়ে নিজের সঙ্গে নিজে বেরিয়ে বেড়াতো। আজকাল তার একজন সঙ্গী জুটেছে, সে অনুপমা। আসতে যেতে সে প্রায়ই দেখে। তারই মতো অনুপমাও বাগানের ভিতর ঘুরে বেড়ায়। অনুপমাকে সে বাল্যকাল থেকে দেখে আসছে, কিন্তু আজকাল তার মধ্যে যেন একটু নতুনত্ব দেখতে পায় ললিতমোহন। জগবন্ধুবাবুর বাগানের প্রাচীনের এক ভাঙা অংশ ছিল। সেইখানে একটা গাছের পাশে দাঁড়িয়ে দেখে অনুপমা উদ্যানময় ঘুরে বেড়াচ্ছে। কখনো বা গাছের তলায় বসে মালা গাঁথছে, কখনো বা ফুল তুলছে, এক সময় বা সরসীর জলে পদদয় ডুবিয়ে বালিকা সুলভ ক্রীড়া করছে। দেখতে তাকে বেশ লাগে। ইতস্তত বিক্ষিপ্ত চুলগুলি
অযত্ন রক্ষিত দেহলতা, আলুথালু বসনভূষণ ও সকলের উপর মুখখানে তার মদের চোখে একটি পদ্ম ফুলের মতো বোধ হতো। মাঝে মাঝে তার মনে হয় জগতে সে অনুপমাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসে। রাত্রি হলে বাড়িতে গিয়ে শয়ন করে। যতক্ষণ নিদ্রা না হয় ততক্ষণ অনুপমার মুখে মনে পড়ে তার। স্বপ্নেও কখনো কখনো তার অনিন্দ সুন্দর বদনমণ্ডল হৃদয়ে জেগে ওঠে। এমনই করে দিন যায়। জগবন্ধুবাবুর উদ্যানের সেই ভগ্ন অংশটিতে বিকাল হলেই বসে থাকা আজকাল তার নিত্য কর্ম হয়ে দাঁড়িয়েছে। সে বালক না, অল্পদিনেই বুঝতে পারল যে অনুপমাকে বাস্তবিকই অতিশয় অধিক রকম ভালোবেসে ফেলেছে, কিন্তু এরূপ ভালোবাসায় লাভ নেই। সে জানত সে মাতাল, সে অপদার্থ, মূর্খ, সে সকলের ঘৃণিত জীব। অনুপমার কিছুতেই যোগ্য পাত্র নহে। শত চেষ্টাতেও তাকে পাওয়া সম্ভব নয়। তবে আর এমন করে মন খারাপ করে লাভ কি? কাল থেকে আর আসবে না। কিন্তু থাকতে পারত না। সূর্য অস্তগত হলে সে মদ খেয়ে সেই ভাঙা পাঁচিলটির উপরে এসে বসত। তবে ভিতরে একটা কথা আছে, কাউকে ভালোবাসলে মনে হয় সেও বুঝি আমাকে ভালোবাসে। আমাকে কেন বাসবে না? অবশ্য এ কথা প্রতিপন্ন করা যায় না। একদিন ললিতমোহন প্রাচীরে উঠেছে, অনুপমাও উদ্যানে ঘুরে বেড়াচ্ছে। ললিতমোহনের সেদিন কি যেন একটা হয়ে গিয়েছিল। ওর মনে হলো এটাই হয়তো সুযোগ, এখনই নিজের মনের কথা জানিয়ে দেওয়া উচিত। যেমন ভাবা তেমন কাজ। প্রাচীর টপকে সে গিয়ে দাঁড়ালো অনুপমার সামনে। অনুপমা একটু চমকে ওঠে। চমকালে যে বড়? এভাবে হঠাৎ কেউ সামনে চলে আসলে মানুষের চমকানোটাই কি স্বাভাবিক নয়? বটে। সে কথা থাক, হঠাৎ তোমার এখানে আগমনের কারণ জানতে পারি? ললিতমোহন আবারও অনুপমাকে চমকে দিয়ে ওর হাতটা আলতো করে চেপে ধরে। অনুপমা, আমি তোমায় বড় ভালোবেসে ফেলেছি। দিন রাত তোমার কথাই ভাবিয়ে ভাবিয়ে মারছে আমায়। বলতে লজ্জা নেই, তোমাদের ওই ভাঙা পাঁচিলের পাশে দাঁড়িয়ে আমি প্রত্যেক দিনই তোমায় দেখি। অনুপমা হাত ছাড়িয়ে নেয়, অবাক হয়ে চিৎকার করে ওঠে। প্রত্যেক দিন? জানি এটা আমার অন্যায়, কিন্তু কি করব বলো? আমি যে তোমায় একটি বারের জন্য না দেখলে থাকতে পারি না। তাই ভাবলাম আজকে তোমাকে জানানো উচিত। অনুপমা, আমি তোমায় চিরদিনের জন্য নিজের হৃদয়ে স্থান দিয়ে ফেলেছি, অনেক আগেই। তুমিও কি এই লক্ষ্মী ছাড়াকে নিজের হৃদয়ের একটা কোণে স্থান দেবে? না না, এ হয় না, এ কিছুতেই হয় না। কথাটি বলতে বলতে অনুপমা ঘরের দিকে দৌড় দেয়। এমন সময় চন্দ্রবাবুর চোখে পড়ে বিষয়টা। চন্দ্রবাবু দারবানকে হাঁকিয়ে বললেন, কে আছো? ধরো ধরো ব্যাটার ছেলেকে। দারবান প্রথমে বুঝতে পারল না কাকে ধরতে হবে। পরে যখন বুঝল ললিত বাবুকে, তখন সেলাম করে 3 হাত পিছিয়ে দাঁড়ালো। কি হলো? ধরো, ধরে থানায় পোড়ো ব্যাটাকে। দারবান আধা বাংলা আধা হিন্দিতে বলল, আমি নেই পারবে বাবু। ললিতমোহন ততক্ষণে ধীরে ধীরে প্রাচীর টপকিয়ে প্রস্থান করল। সে চলে গেলে চন্দ্রবাবু বললেন, কেন ধরলে না? ও বেটা ভোজপুরির সাধ্য কি ললিতবাবুকে ধরে? ওর মতো 4টে দারোয়ানের মাথা ওরা এক ঘুষিতে ভেঙে যায়। দারবানও তা অস্বীকার করল না, বলল, बाबू हम नौकरी करने आया ना जान देने आया। চন্দ্রবাবু ছাড়বার পাত্র নয়। তিনি ললিতের উপরে আগে থেকেই বিলক্ষণ চটে ছিলেন। এখন সময় পেয়ে সাক্ষী জুটিয়ে অনধিকার প্রবেশ এবং
আরো কত কি অপরাধে আদালতে নালিশ করলেন। জগবন্ধুবাবু ও তার স্ত্রী উভয়েই এই মোকদ্দমা করতে নিষেধ করলেন, কিন্তু চন্দ্রনাথ কিছুতেই শুনলেন না। বিশেষ মর্মপীড়িতা অনুপমা জেদ করে বলল যে পাপীকে শাস্তি না দিলে তার মন কিছুতেই সুস্থির হবে না। ইন্সপেক্টর বাড়িতে এসে অনুপমার এজাহার নিলেন। অনুপমা সমস্তই ঠিকঠাক বলল। শেষে এমন দাঁড়ালো যে ললিতের মা বিস্তর অর্থ ব্যয় করেও পুত্রকে কিছুতেই বাঁচাতে পারলেন না। 3 বছর ললিতমোহনের সশ্রম কারাবাসের আদেশ হল। বিয়ে পরীক্ষার ফল বেরিয়েছে। সুরেশচন্দ্র মজুমদার একেবারে প্রথম হয়েছে। গ্রামময় সুখ্যাতির একটা রই রই শব্দ পড়ে গিয়েছে। অনুপমার মায়ের আনন্দের সীমা নেই। আনন্দে সুরেশের মাকে গিয়ে বললেন, নিজের কথা নিজে বলতে নেই, কিন্তু দেখেছিস আমার মেয়ে কতটা পয়া তোর ছেলের জন্যে। তাই তো দেখছি। একবার বিয়ে হোক, তারপর দেখিস তোর ছেলে রাজা হবে। অনু যখন জন্মায় তখন একজন গণৎকার এসে দেখে শুনে বলেছিলেন এ মেয়ে রানী হবে। অত সুখে কেউ কখনো থাকেনি, কখনো থাকবেও না যত সুখ তোমার মেয়ের হবে। কে বলেছিল? একজন সন্ন্যাসী বলেছিল। কিন্তু তুমি তোমার জামাইকে একখানা বাড়ি কিনে দিও। তা দেব না? চন্দ্রকে আমি পেটের ছেলে বলেই জানি, কিন্তু অনুরত কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত। আমি বেঁচে থাকলে তা পাবেও। তাই হোক, ওরা যেন রাজা রানী হয়ে সুখে থাকে, আমরা যেন দেখে মরি। 2 দিন পরে রাখাল মজুমদার পুত্রকে ডেকে বললেন, বাবা সুরেশ, এই বৈশাখে তাহলে তোমার বিবাহের দিন স্থির করলাম। এখন বিয়ে হয়? আমার একেবারে ইচ্ছা নেই। কেন, তোমার কোনো অসুবিধা আছে? আমি গিলস্ক্রিট স্কলারশিপ পেয়েছি, তাতে আমি ইচ্ছে করলে বিলেত দিকে পড়তে পারি। তুমি বিলেত যাবে? ইচ্ছে আছে। সুরেশ, পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। অমন কথা আর মুখে এনো না, বুঝেছ? বিনা পয়সায় যখন এই সুযোগ পেয়েছি তখন দোষ কি? রাখালবাবু এ কথায় একেবারে অগ্নিশর্মা হয়ে উঠলেন। নাস্তিক, দোষ কি? পয়সা দেখাচ্ছ? পরের পয়সায় যদি বিষ পাওয়া যায় তো কি খেতে হবে? সে কথায় আর এ কথায় অনেক প্রভেদ। কি বললে? প্রভেদ আর কোথায়? একদিকে জাত খোয়ানো, ম্লেচ্ছ হওয়া, আর অপরদিকে বিষ ভোজন, কি ঠিক এক নয় কি? সুরেশ আর কোনো প্রতিবাদ না করে নিরুত্তরে প্রস্থান করল। সে চলে গেলে রাখালবাবু আপনা আপনি হেসে বললেন, বেটা দুপাতায় ইংরাজি পড়ে আমাদের সঙ্গে তর্ক করতে আসে। কেমন কথাটা বললাম? পরের পয়সায় বিষ পেলে কি খেতে হবে? বাছাধন আর দ্বিতীয় কথাটি বলতে পারলে না। এই অকাট্য যুক্তি কি ও কাটতে পারে? বিবাহের সমস্ত পাকা রকম স্থির হয়ে গেলে বড়বধূ একদিন অনুপমাকে বললেন, কি লো, পরে সুখ্যাতি যে গ্রামে ধরে না। যার শক্তিসাধ্যী স্ত্রী জগতে তার সকল সুখের পথে উন্মুক্ত থাকে। তাও তো এখনো বিয়ে হয়নি লো। বিবাহ আমাদের অনেকদিন আগেই হয়েছে। জগৎ জানে না বটে, কিন্তু অন্তরে অন্তরে বহুদিন আমাদের পুনর্মিলন হয়ে গিয়েছে। বড়বধূ অল্প হাসল। ওষ্ঠ ঈষৎ কুঞ্চিত করে একটু থেমে বলল, এ কথার কোথাও বলিস নি, আমরা বুড়ো মাগি, আমাদের তো বলা দূরে থাক। এমন ধারা শুনলেও লজ্জা করে। সব কথায় তুই যেন থিয়েটার অ্যাক্ট করতে থাকিস। এমন করলে লোকে পাগল বলবে যে। আমি প্রেমে পাগল। আজ 5ই বৈশাখ। অনুপমার বিবাহ উৎসবে আজ গ্রামটা তোলপাড় হচ্ছে। জগবন্ধুবাবুর বাড়িতে আজ ভিড় ধরে না।
কত লোক আসছে যাচ্ছে, কত লোক হাঁকাহাঁকি করছে, কত খাওয়ানো দাওয়ানোর ঘটা, কত বাজনা বাদ্যের ধুম। যত সন্ধ্যা হয়ে আসতে লাগলো ধুমধাম তত বেড়ে উঠতে লাগলো। সন্ধ্যা লগ্নেই বিবাহ, এখনই বর আসবে। সকলেই উৎসাহে আগ্রহে উন্মুখ হয়ে আছে, কিন্তু বর কোথায়? রাখালবাবুর বাড়িতে সন্ধ্যার প্রাক্কালে কলরব বেঁধে উঠেছে। সুরেশ গেল কোথায়? এখানে খোঁজ, ওখানে খোঁজ, এদিকে দেখ, ওদিকে দেখ, কিন্তু কেউই সুরেশকে খুঁজে বাহির করতে পারছে না। কুসংবাদ পৌঁছতে বিলম্ব হয় না। বজ্রাগ্নির মতো এ কথা জগবন্ধুবাবুর বাড়িতে উড়ে এসে পড়ল। বাড়ি শুদ্ধ লোক সকলেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে কি কথা? 8টার সময় বিবাহের লগ্ন, কিন্তু 9টা বাজতে চলল, কোথাও বরের সন্ধান পাওয়া যাচ্ছে না। জগবন্ধুবাবু মাথা চাপড়িয়ে ছুটোছুটি করে বেড়াতে লাগলেন। গৃহিণী কাঁদতে কাঁদতে এসে তার নিকটে বসে পড়লেন। কি হবে গো, কি হবে? কর্তার তখন অর্ধক্ষিপ্তাবস্থা। তিনি চিৎকার করে বলে উঠলেন, হবে আমার শ্রাদ্ধ, আর কি? এই হতভাগা মেয়ের জন্য বৃদ্ধ বয়স আমার মান গেল, যশ গেল, জাতি গেল। এখন এক ঘরে হয়ে থাকতে হবে। কেন মরতে বুড়ো বয়সে তোমাকে আবার বিয়ে করেছিলাম? এই তোমারই জন্য আজই অপমান। শাস্ত্রেই আছে, স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী। তোমার কথা শুনে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। যাও, তোমার মেয়ে নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আহা, গৃহিণীর দুঃখের কথা বলে কাজ নেই। এদিকে এই আর ওদিকে আর এক বিপদ। অনুপমা ঘন ঘন মূর্ছা যাচ্ছে। এদিকে রাত্রি বেড়ে চলেছে। 10টা, 11টা, 12টা করে ক্রমশ 1টা, 2টো বেজে গেল, কিন্তু কোথাও সুরেশের সন্ধান পাওয়া গেল না। সুরেশকে পাওয়া যাক আর না যাক, অনুপমার বিবাহ কিন্তু দিতেই হবে। কেননা আজ রাত্রে বিবাহ না হলে জগবন্ধুবাবুর জাতি যাবে। রাত্রি আন্দাজ 3টের সময় 50 কাশরোগী রামদুলাল দত্তকে পাড়ার 5 জন জগবন্ধুবাবুর হিতৈষী বন্ধু বর বেশে খাড়া করিয়ে নিয়ে আসলেন। অনুপমা যখন শুনল এমনি করে তার মাথা খাওয়ার উদ্যোগ করা হচ্ছে, তখন মূর্ছা ছেড়ে মায়ের পায়ে লুটিয়ে পড়ল। ও মা, আমায় রক্ষা করো, এমন করে আমার গলায় ছুরি দিও না। এ বিয়ে দিলে আমি নিশ্চয়ই আত্মঘাতী হব। আমি কি করব মা, আমি কি করব? মুখে যাই বলুন না, কন্যার দুঃখে ও আত্মগ্লানিতে তার হৃদয় পুড়ে যাচ্ছিল। তাই কেঁদে কেটে আবার স্বামীর কাছে আসলেন। একবার শেষটা ভেবে দেখো, এ বিয়ে দিলে মেয়ে আমার বিষ খাবে। কর্তা কোনো কথা না বলে একেবারে অনুপমার নিকটে এসে গম্ভীরভাবে বললেন, ওঠো ওঠো, ভোর হয়ে যায় যে। কোথায় যাব বাবা? এখনই সম্প্রদান করব। বাবা, আমাকে মেরে ফেলো, আমি বিষ খাবো। যা ইচ্ছা হয় কাল খেও মা। আজ বিয়ে দিয়ে দিয়ে অন্তত আমার যাত্রা বাঁচাই। তারপর যেমন খুশি করো, বিষ খেও, জলে ডুবে মরো, আমি একবারও বারণ করব না। কি নিদারুণ কথা! এইবার যথার্থই অনুপমার ভিতর পর্যন্ত শিউরে উঠল। বাবা, আমায় রক্ষা করো। কত কাতরোক্তি, কত ক্রন্দন, কিন্তু কোনো কথাই খাটল না। দৃঢ় প্রতিজ্ঞ জগবন্ধুবাবু সেই রাত্রে বৃদ্ধ রামদুলাল দত্তের হস্তে অনুপমাকে সম্প্রদান করলেন। বহুকাল বিপত্নিক বৃদ্ধ রামদুলালের আপনার বলতে সংসারে আর কেউ নেই। 2টি পুরনো স্টক নির্মিত ঘর, একটু শাকসবজির বাগান, ইহাই দত্তজির সাংসারিক সম্পত্তি। বহু ক্লেশে তার দিন গুজরান হয়।
বিবাহ করে পরদিন অনুপমাকে বাড়ি আনলেন। সঙ্গে সঙ্গে অনেক খাদ্যদ্রব্য আসলো, অনেক দাস দাসী আসলো, কোনো ক্লেশ নেই। 6-7 দিন তার পরম সুখে অতিবাহিত হলো। বড়লোক শ্বশুর, আর তার কোনো ভাবনা নেই। বিবাহ করে কপাল ফিরেছে, কিন্তু অনুপমার স্বতন্ত্র কথা। আর দিন 2 থেকে সে পিত্রালয়ে ফিরে আসলো। তখন তার মুখ দেখে দাস দাসীরাও গোপনে চক্ষু মুছিল। বাড়ি গিয়ে প্রাণ ত্যাগ করবে, এ পরামর্শ অনুপমার স্বামী ভবন থেকেই স্থির করে রেখেছিল। এইবার যথার্থ মরবার বাসনা হয়েছে। অনেক রাত্রে সকলে নিদ্রিত হলে সে নিঃশব্দে খিড়কির দ্বার খুলে বাগানের পুষ্করণীর সোপানে এসে বসল। আজ তাকে মরতে হবে, মুখের মরা নয়, কাজের মরা মরতে হবে। অনুপমার মনে পড়ল আর একদিন সে এইখানে মরতে গিয়েছিল। সেও অধিক দিন নয়, কিন্তু তখন মরতে পারেনি, কেননা একজন ধরে ফেলেছিল। কিন্তু আজ সে কোথায়? জেলখানায় কয়েদ খাটছে। কোন অপরাধে? শুধু বলতে এসেছিল যে সে তাকে ভালোবাসে। কে জেলে দিল? চন্দ্রবিন্দু। কেন? তাকে দেখতে পারত না বলে? সে মাতাল বলে? সে অনধিকার প্রবেশ করেছিল বলে? কিন্তু অনুপমাকে কি বাঁচাতে পারত না? পারত, কিন্তু করেনি। বরং জেলে দিতেই সহায়তা করেছিল। আজ তার মনে হলো ললিত কি যথার্থই তাকে ভালোবাসত? হয়তো বাসত, কিংবা হয়তো বাসত না। না বাসুক, কিন্তু তাকে দণ্ডিত করে তার কি ইষ্টসিদ্ধ হয়েছে? জেলে পাথর ভাঙছে, কাহানি টানছে, আরো কত কি নীচ কর্ম করতে হচ্ছে। এতে হয়তো চন্দ্রবাবুর লাভ হয়েছে, কিন্তু তার কি? সে দণ্ডিত না হলে কি তাকে পেতে পারত, যিনি এখন মনের আনন্দে নিজের উন্নতির জন্য জাহাজে চড়ে বিলাত যাচ্ছেন? অনুপমা সেইখানে বসে বহুক্ষণ ধরে কাঁদল, তারপর জলে নামল। 1 হাঁটু 1 বুক 1 গলা ক্রমশ ডুবন জলে এসে পড়ল। আধ মিনিট কাল জলতলে থেকে অনেক জল খেয়ে সে আবার উপরে ভেসে উঠল, আবার ডুব দিল, আবার ভেসে উঠল। সে সাঁতার দিতে জানত, তাই সমস্ত পুষ্করিণীটা তন্ন তন্ন করেও কোথাও ডুবন জল মিলল না। অনেকবার ডুব দিল, অনেক জলও খেল, কিন্তু একেবারে ডুবে যেতে কিছুতেই সে পারল না। সে দেখল মরতে স্থির সংকল্প হয়েও, ডুব দিয়েও নিঃশ্বাস আটকিয়ে আসবার উপক্রম হলেই নিঃশ্বাস নিতে উপরে উঠতে হয়। এভাবে পুষ্করিণীটা সাঁতার কেটে প্রায় রাত্রি শেষে যখন সে তার ক্লান্ত অবসন্ন নির্জীব দেহখানা কোন রূপে টেনে এনে সোপানের উপরে ফেলল, দেখল যে কোনো অবস্থায় সে কোনো কারণেই হোক এমন করে একটু একটু করে প্রাণ পরিত্যাগ করা বড় সহজ কথা নয়। পূর্বে সে বিরহ ব্যথায় জর্জরিত তনু হয়ে দিনে 100বার মরতে যেত। তখন ভাবত প্রাণটা রাখা না রাখা নায়ক নায়িকার একেবারে মুঠার ভিতরে। কিন্তু আজ সমস্ত রাত্রি ধরে প্রাণটার সহিত ধস্তাধস্তি করেও সেটাকে বাহির করে ফেলতে পারল না। আজ সে বিলক্ষণ বুঝল তাকে জন্মের মতো বিদায় দেওয়া তার 11 বর্ষীয় জীবনের বিরহ ব্যথায় কুলিয়ে উঠছে না। ভোরবেলায় যখন সে বাড়ি ফিরল, তখন তার সমস্ত শরীর শীতে কাঁপছে।
মা জিজ্ঞাসা করলেন, অনু, এত ভোরেই নিয়ে এলি মা? হ্যাঁ। এদিকে দত্তমশাই একরূপ চিরস্থায়ী রূপে শ্বশুর ভবনে আশ্রয় নিয়েছেন। প্রথম প্রথম জামাই আদর তার কতকটা মিলত, কিন্তু ক্রমশ তাও কম পড়ে আসলো। বাড়ি শুদ্ধ কেউ প্রায় তাকে দেখতে পারে না। চন্দ্রবাবু প্রতি কথায় তাকে ঠাট্টা, বিদ্রূপ, অপদস্থ, লাঞ্ছিত করেন। তার একটু কারণও হয়েছিল। একে তো চন্দ্রবাবু হিংসাপরায়ণ, তাতে আবার অকর্মণ্য জামাতা বলে জগবন্ধুবাবু কিছু বিষয় আশয় দিয়ে যাবেন বলেছিলেন। অনুপমা কখনো আসে না, শাশুড়ি ঠাকুরিনীও কখনো সে বিষয়ে তত্ত্ব নেন না। তবু রামদুলালের মনের আনন্দে দিন কাটতে লাগল। যত্ন আত্মীয়তার তিনি বড় একটা ধার ধারতেন না, যা পেতেন তাতেই সন্তুষ্ট হতেন। তার উপর দুবেলা পরিতোষজনক আহার ঘটেছে। বৃদ্ধাবস্থায় দত্তমশায়ের এটাই যথেষ্ট বলে মনে হল। কিন্তু তার সুখ ভোগ করবার অধিক দিনও আর বাকি ছিল না। একে জীর্ণ শীর্ণ শরীর, তার উপর পুরাতন সখা কাশরোগে অনেক দিন থেকে তার শরীরে আশ্রয় গ্রহণ করে বসে আছে। প্রতি বছরই শীতকালে তাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করত। এবারেও শীতকালে ভীষণ টানাটানি করল। জগবন্ধুবাবু দেখলেন যক্ষা রামদুলাল বাবুর অস্থিমজ্জায় প্রতি গ্রন্থিতে ছড়িয়ে পড়েছে। পাড়া গায়ে সুচিকিৎসা হবে না জেনে কলকাতায় পাঠিয়ে দিলেন। সেখানে কিছুদিন চিকিৎসার পর সতীসাধ্যী অনুপমার কল্যাণে 2 বছর ঘুরতে না ঘুরতে সদানন্দ রামদুলাল সংসার ত্যাগ করলেন। তবুও অনুপমা একটুও কাঁদল না। স্বামী মরলে বাঙালির মেয়েকে কাঁদতে হয়, তাই সামান্য কাঁদল। তারপর স্বইচ্ছায় সাদা পরে সমস্ত অলংকার খুলে ফেলল। অনুপমার মা কাঁদতে কাঁদতে বললেন, অনু, তোরে বেশ আমি চোখে দেখতে পারি না, অন্তত হাতে একজোড়া বালা তো রাখ। তা হয় না, বিধবার অলংকার পড়তে নেই। কিন্তু তুই তো কচি মেয়ে। তা হোক, বাঙালির মেয়ে বিধবা হলে কচি বুড়ো সমস্ত এক হয়ে যায়। মা আর কি বলবেন, শুধু কাঁদতে লাগলেন। অনুপমার বৈধব্যে লোকে নতুন করে আর শোক করল না। 2-1 বছরে সে বিধবা হবে তা সকলেই জানত। কেউ বলল, মরার সঙ্গে বিয়ে দিলে কি আর সধবা থাকে? কর্তা ওই কথা জানতেন, গৃহিণীও বুঝতেন। তাই শোকটা নতুন করে আর হল না। যা হবার বিবাহ রাত্রেই হয়ে গিয়েছে। স্বামীকে ভালোবাসত না, জানল না, শুনল না। তবুও অনুপমা কঠোর বৈধব্য ব্রত পালন করতে লাগল। রাত্রে জলস্পর্শ করে না, দিনে 1 মুষ্টি সহস্তে সিদ্ধ করে নেয়। একাদশীর দিন নিরম্ব উপবাস করে। আজ পূর্ণিমা, কাল অমাবস্যা, পরশু শিবরাত্রি। এমনি করে মাসের 15 দিন সে কিছু খায় না। কেউ কোনো কথা বললে বলে, আমার ইহকাল গিয়েছে, এখন পরকালের কাজ করতে দাও। উপবাসে অনিয়মে অনুপমা শুকিয়ে অর্ধেক হয়ে গেল। তা দেখে গৃহিণী ভাবলেন এইবার সে মরে যাবে। কর্তাও ভাবলেন তা বড় বিচিত্র নয়। তাই একদিন স্ত্রীকে ডেকে বললেন, অনুর আবার বিয়ে দিই, কি বলো? গৃহিণী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তা কি হয়? ধর্ম যাবে যে। অনেক ভেবে দেখলুম, 2 বার বিবাহ দিলেই ধর্ম যায় না। বিবাহের সঙ্গে ধর্মের সঙ্গে এই বিষয় কোনো সম্বন্ধ নেই, বরং নিজের কন্যাকে এমন করে খুন করলেই ধর্মহানির সম্ভাবনা। তবে তাও। কিন্তু অনুপমা এ কথা শুনে
ঘাড় নাড়িয়ে দৃঢ় স্বরে বলল, তা হয় না। তাহলে আমার ইহকাল পরকাল দুই কালই গেল। কিছুই যায়নি, আর যাবেও না, বরং না হলে যাবার সম্ভাবনা। মনে করো তুমি যদি গুণবান পতি লাভ করো, তাহলে দুই কালেরই কাজ করতে পারবে তুমি। একা কি হয় না? না মা, তা হয় না। অন্তত বাঙালি ঘরের মেয়ের দ্বারা তা সম্ভব না। ধর্মকর্মের কথা ছেড়ে দিয়ে সামান্য কোনো একটা কর্ম করতে হলেই তাদেরকে অন্যের সাহায্য গ্রহণ করতে হয়। স্বামী ভিন্ন তেমন সাহায্য আর কে করতে পারে বল? আর তাছাড়া তুই কেন এত শাস্তি ভোগ করবি? আমার পূর্বজন্মের ফল। তাই যদি হয়, তবুও তোমার একজন অভিভাবকের প্রয়োজন। আমাদের অবর্তমানে কে তোমাকে দেখবে? দাদা দেখবেন। ঈশ্বর না করুন, কিন্তু সে যদি না দেখে তোমায়, সে তোমার মায়ের পেটের ভাই নয়। আর তাছাড়াও আমি যতদূর জানি তার মনটাও বিশেষ ভালো না। তখন বিষ খাবো। আরও একটা কথা আছে অনু, পিতা হলেও সে কথা আমার বলা উচিত। মানুষের মন সবসময় যে ঠিক একই রকমের থাকবে তা কেউ বিশেষ বলতে পারে না। বিশেষত যৌবনকালের প্রবৃত্তিগুলো সর্বদা বশে রাখতে মুনি ঋষিরাও সমর্থ হন না। কিছুকাল নিস্তব্ধ থেকে অনুপমা বলল, জাত যাবে যে? না মা, জাত যাবে না। এখন আমার সময় হয়ে আসছে, চোখও ফুটছে ধীরে ধীরে। অনুপমা ঘাড় নাড়ল, মনে মনে বলল, তখন জাত গেল আর এখন যাবে না। যখন চক্ষুকর্ণ বন্ধ করে তোমরা আমাকে বলিদান দিলে, তখন এ কথা ভাবলে না কেন? আজ আমারও চক্ষু ফুটেছে, আমিও ভালো রূপ প্রতিশোধ নেব। কোন রূপে তাকে টলাতে না পেরে জগবন্ধুবাবু বললেন, তবে মা তাই ভালো। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি বিবাহ দিতে চাই না। তোমার খাওয়া পড়ার ক্লেশ না হয় তা আমি করে যাব। তারপর ধর্মে মন রেখে যাতে সুখী হতে পারো তাই করো। তিন বছর পর ছাড়া পেয়েও ললিতমোহন বাড়ি ফিরল না। কেউ বলল লজ্জায় আসছে না, কেউ বলল সে গ্রামে কি আর মুখ দেখাতে পারে। ললিতমোহন নানা স্থান পরিভ্রমণ করে 2 বছর পরে সহসা একদিন বাড়িতে এসে উপস্থিত হল। তার মা আনন্দে পুত্রের শিরচুম্বন করে আশীর্বাদ করলেন। বাবা, এবার বিয়ে থা করে সংসারী হও। যা কপালে ছিল তা তো ঘটে গিয়েছে, এখন সেই জন্য আর মনে দুঃখ করো না। ললিতমোহনও যা হয় একটা করবে বলে স্থির করল। 5 বছর পর ফিরে এসে ললিত গ্রামে অনেক পরিবর্তন দেখল। বিশেষ দেখল জগবন্ধুবাবুর বাড়িতে। কর্তা গিন্নি কেউ জীবিত নেই। চন্দ্রনাথ বাবু এখন সংসারের কর্তা। অনুপমা বিধবা হয়ে এখানেই আছে, কারণ অন্যত্র স্থান নেই। পূর্বেই মায়ের মৃত্যু হয়েছিল। পরে পিতার মৃত্যুর পর অনুপমা ভেবেছিল পিতা যা দিয়ে গিয়েছেন তা নিয়ে কোনো তীর্থস্থানে থাকবে এবং সেই টাকায় পুণ্য ধর্ম নিয়মব্রত করে অবশিষ্ট জীবনটা কাটিয়ে দেবে। কিন্তু শ্রাদ্ধ শান্তি হলে উইল দেখে সে মর্মাহত হল। পিতা কেবল তার নামে 500 টাকা দিয়ে গিয়েছেন। তারা বড় লোক, এ সামান্য টাকা তাদের কাছে টাকাই নয়। বাস্তবিক এই অর্থে কারো চিরজীবন গ্রাসাচ্ছাদন নির্বাহিত হতে পারে না। গ্রামে অনেকেই কানাঘুষো করল, এ উইল জগবন্ধুবাবুর নয়, ভিতরে কিছু কারসাজি আছে। কিন্তু সে কথায় ফল কি? নিরুপায় হয়ে অনুপমা চন্দ্রবাবুর বাড়িতেই রইল। লোকে বলে পিতার মৃত্যু না হওয়া পর্যন্ত সৎ মাকে চিনতে পারা যায় না। সৎ ভাইকেও সেইরূপ পিতার জীবিতকাল পর্যন্ত চিনতে পারা কঠিন। এতদিন পরে অনুপমা জানতে পারল তার দাদা চন্দ্রনাথ বাবু কি চরিত্রের মানুষ। যত প্রকার অধম শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যায়,
চন্দ্রনাথবাবু তাদের সর্বনিকৃষ্ট। হৃদয়ে এক তিল দয়া মায়া নেই, চোখে এক বিন্দু চামড়া পর্যন্ত নেই। অনুপমার এই নিরাশ্রয় অবস্থায় তিনি তার সহিত যেরূপ ব্যবহার আরম্ভ করলেন তা বলে শেষ করা যায় না। প্রতি কথায়, এমনকি উঠতে বসতে তিরস্কৃত, লাঞ্ছিত, অপমানিত করতেন। অনেক দিন থেকে তিনি অনুপমাকে দেখতে পারেন না, কিন্তু আজকাল তো অধিক না দেখতে পারবার কারণ তিনি ভালোই জানেন। বড়বধূ পূর্বে তাকে ভালোবাসতেন, কিন্তু এখন তিনিও দেখতে পারেন না। যখন অনু বড়লোকের মেয়ে ছিল, যখন তার বাবা মা বেঁচে ছিল, যখন তার একটা কথায় 5 জন ছুটে আসতো, তখন তিনিও ভালোবাসতেন। এখন সে দুঃখিনী, আপনার বলতে কেউ নেই, টাকা কড়ি নেই, পরের অন্ন না খেলে দিন কাটে না। তাকে কে এখন ভালোবাসবে? এখন কে যত্ন করবে তার? বড়বধূর 3-4টি ছেলে মেয়ের ভার অনুর উপরে। তাদেরকে খাওয়াতে হয়, স্নান করাতে হয়, পড়াতে হয়, কাছে করে ঘুম পাড়াতে হয়। তবুও কোনো বিষয়ে একটু ত্রুটি হলেই অমনি বড়বধূ ঠাকুরনী রাগ করে রীতিমতো 5টা কথা শুনিয়ে দেয়। এই ভিন্ন অনুপমাকে নিত্য দুবেলা চন্দ্রবাবুর জন্য 2-4টে ভালো তরকারি রাঁধতে হয়। 5 ব্রাহ্মণ তেমন প্রস্তুত করতে পারে না, আর না হলে চন্দ্রবাবুরও কিছু খাওয়া হয় না। একাদশী হোক আর দ্বাদশী হোক আর উপবাসী হোক, রান্না তাকে রাঁধতেই হবে। বিধবা হয়ে অনুপমা প্রাতকালে স্নান করে অনেকক্ষণ ধরে পূজা করত। এখন তাকে সে সময়টুকুও দেওয়া হয় না। একটু বিলম্ব হলেই বড়বধূ ঠাকুরনী বলে ওঠেন, ঠাকুরজি একটু হাত চালিয়ে নাও, ছেলে কাঁদছে, এখনো পর্যন্ত কিছু খেতে পাইনি। অনুপমা যা তা করে উঠে আসে। একটি কথাও সে মুখ ফুটে বলতে পারে না। একাদশীর দীর্ঘ উপবাস করেও তাকে রাত্রে রাঁধতে হয়। তৃষ্ণায় বুক ফাটতে থাকে, অগ্নির উত্তাপে মাথা টিপটিপ করে, গা ঝিমঝিম করে, তবু সে কোনো কথা বলে না। অবস্থার পরিবর্তনে সহ্য করবার ক্ষমতাও হয়, কেননা জগদীশ্বর তা শিখিয়ে দেন। না হলে অনুপমা এতদিন মরে যেত। এ সংসারে তার থেকেও দাস দাসীরা শ্রেষ্ঠ। জোর করে তাদের দুটো বললে তারাও দুটো জোরের কথা বলতে পারে। অন্তত আমার মাইনে পত্র চুকিয়ে দিন, বাড়ি যায়, এ কথাও বলতে পারে। কিন্তু অনু তাও বলতে পারে না। সে বিনামূল্যে কৃতদাসী। মারো কাটো, তাকে এখানেই থাকতে হবে, আর কোথাও যাবার জো নেই। সে বিধবা, সে বড় লোকের কন্যা। অনুপমার অবস্থা বোঝাতে পারা যায় না, বুঝতে হয়। বাঙালির ঘরে পরান্ন প্রত্যাশিনী বিধবাই কেবল তার অবস্থা বুঝতে পারবেন, অন্যদের পক্ষে বোঝা মুশকিল। আজ দ্বাদশী। সকাল সকাল স্নান করে অনুপমা পুজো করতে বসল। তখনও 15 মিনিট হয়নি। বড়বধূ ঘরের বাহির থেকেই একটু বড় গলায় বললেন, ঠাকুরজি তোমার কি আজ সমস্ত দিনে হবে না? এমন করে চলবে না বাপু। অনুপমা শিবের মাথায় জল দিচ্ছিল, কথা বলল না। বড়বধূ 10 মিনিট পরে আবারও একবার ঘুরে এসে সেইখান থেকেই চিৎকার করলেন, অত পুণ্যি ছালায় আটবে না গো, অত পুণ্যি করো না। আর যদি অতই পুণ্যি ধর্মের শখ থাকে তো বনে জঙ্গলে গিয়ে করোগে, সংসারে থেকে অত বাড়াবাড়ি সইতে পারা যায় না। তবুও অনুপমা কথা বলল না। বলি কেউ খাবে দাবে না। অনুপমা হস্তস্থিত বিল্লপত্র নামিয়ে রাখল। আমার অসুখ হয়েছে, আজ আমি কিছু পারবো না। পারবে না? তবে সবাই উপোস করুক। কেন? আমি ছাড়া কি লোক নেই? ঠাকুরের কি হলো? তার জ্বর হয়েছে, আর উনি ঠাকুরের রান্না খেতে পারেন? না পারেন তুমি রেঁধে দাও গে। আমি রাঁধবো? মাথার যন্ত্রণায় আমার প্রাণ যায়। একটা কবিরাজ 24 ঘন্টা আমার পেছনে লেগে আছে, আর আমি আগুনের তাতে যাব? তবে সবাইকে উপোস করে থাকতে বলো গে।
তাই যাই, তোমার দাদাকে এই কথা জানাই গে। আর তোমার অসুখ হবে কেন? এই ধুয়ে নিয়ে এলে এখনই গিলবে কুটবে, আর বড় ভাইকে একটু রেঁধে খাওয়াতে পারো না? না পারি না বড় বউ, আমি তোমাদেরকে না বাদী নই যে যা মুখে আসবে তাই শোনাবে। আমি এসব কথা দাদাকে জানাবো। তাই জানাও গে, যাও। তোমার দাদা এসে আমার মাথা কেটে নিয়ে যাক। তা জানি, দাদা ভালো হলে তোমার এত সাহস হতো? কেন, তিনি করেছেন কি? খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, আবার কি করবেন? সত্যি সত্যি তো আর আমাকে তাড়িয়ে দিয়ে তোমায় মাথায় করে রাখতে পারেন না, এজন্য আর মিছে রাগ করলে চলবে কেন? সমস্ত বস্তুর সীমা আছে, অনুপমার সহিষ্ণুতারও সীমা আছে। সে এতদিন যা বলেনি আজ তাই বলে ফেলল। বলল, দাদা আমাকে খাওয়াবেন পড়াবেন, যে বাপের টাকায় তিনি খান আমি সেই বাপের টাকায় খাই। তাই যদি হতো তাহলে বাপ আর পথের কাঙাল করে রেখে যেত না? পথের কাঙাল তিনি করে যাননি, তোমরাই করেছো। গ্রাম সদ্য সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি। সে টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না। বড় বধূর মুখ শুকিয়ে গেল, কিন্তু পরক্ষণেই দ্বিগুণ তেজে জ্বলে উঠল। গ্রাম শুদ্ধ সবাই জানে উনি চোর, তবে এই কথা ওনাকে জানাবো? জানিও, আরো বলো যে পাপের ফল তাকে পেতেই হবে। সেদিন এমনই গেল। অবশ্য এই কথা চন্দ্রবাবু শুনতে পেলেন, কিন্তু কোনরূপ উচ্চবাচ্য করলেন না। চন্দ্রনাথবাবুর সংসারে ভোলা বলে একজন ছোঁড়া মতো ভৃত্য ছিল। 5-6 দিন পরে চন্দ্রনাথবাবু একদিন তাকে বাড়ির ভেতর থেকে ডেকে এনে বেদম প্রহার করতে লাগলেন। চিৎকার শব্দে অন্যান্য দাসদাসীরা ছুটে আসলো। তখনও অসম্ভব মার চলছে। অনুপমা ঘরের ভিতর পূজা করছে, পূজা ফেলে সেও ছুটে আসলো। ভোলার নাক মুখ দিয়ে তখনও রক্ত ছুটছিল। দাদা করো কি? মরে গেল যে। চন্দ্রবাবু খিঁচিয়ে উঠলেন, আজ ব্যাটাকে একেবারে মেরেই ফেলবো। তোকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম, কিন্তু তুই মেয়ে মানুষ বলে বেঁচে গেলি। আমার সংসারে এত পাপ আমি সহ্য করব না। বাবা তোকে 500 টাকা দিয়ে গেছে, তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। অনুপমা কিছুই বুঝতে পারল না, শুধু বলল, সে কি? কিছুই নয়, আজ টাকা নাও, নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও, বাইরে গিয়ে যা খুশি করোগে। অনুপমা সেইখানে মূর্ছিত হয়ে গেল। দাসদাসীরা সকলেই এ কথা শুনল। কেউ মুখে কাপড় দিয়ে হাসল, কেউ হাসি চেপে ভালো মানুষের মতো সরে গেল, কেউ বা ছুটে অনুপমাকে তুলতে আসলো। চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার মুখে আর একটা পদঘাত করে বাইরে চলে গেল। আজ অনুপমার শেষ দিন। এ সংসারে সে আর থাকবে না। জ্ঞান হয়ে অবধি সে সুখ পায়নি। ছেলেবেলায় ভালোবেসেছিল বলে নিজের শান্তি নিজে ঘুঁচিয়েছিল। অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল বলে বিধাতা তাকে এক তিলও সুখ দেননি। যাকে ভালোবাসত, মনে করত নিজের, তাকে পেল না। যারা তাকে ভালোবাসত তারা সকলেই একে একে চলে গিয়েছে। শুধু একজন এখনো জীবিত আছে। সে ভালোবেসেছিল, ভালোবাসা পেতেও এসেছিল, হৃদয়ে দেবী বলে পূজা দিতে এসেছিল। অনুপমা সে পূজা গ্রহণ করেনি এবং অপমানিত করে তাড়িয়ে দিয়েছিল। শুধু কি তাই, জেলে পর্যন্ত দিয়েছিল। ললিত সেখানে কত ক্লেশ পেয়েছিল। হয়তো অনুপমাকে অভিশাপও করেছিল। তার মনে হলো নিশ্চিত সেই পাপেই এত ক্লেশ, এত যন্ত্রণা। সে ফিরে এসেছে, ভালো হয়ে গেছে, মদ ছেড়েছে, দেশের উপকার করে আবার যশ কিনছে। সে কি আজও তাকে মনে করে? হয়তো করে না, বা হয়তো করে, কিন্তু তাতে কি?
তার যে কলঙ্ক উঠেছে তিনি কি তা শুনেছেন? যখন গ্রামময় উঠবে যে আমি কলঙ্কিনী হয়ে ডুবেছি, কাল যখন আমার দেহ জলের উপরে ভেসে উঠবে, ছি ছি, কত ঘৃণায় তার ওষ্ঠ কুঞ্চিত হয়ে উঠবে। অনুপমা আঁচল দিয়ে গলদেশে কলসি বাঁধল। এমন সময় কে একজন হঠাৎ পশ্চাৎ থেকে ডেকে উঠল, অনুপমা। অনুপমা চমকিয়ে ফিরে দেখল একজন দীর্ঘাকৃতি পুরুষ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আগন্তুক আবার ডাকল, অনুপমা, এ তুমি কি করছো? অনুপমার মনে হল এ স্বর আগে কোথাও শুনেছে, কিন্তু স্মরণ করতে পারল না। চুপ করে রইল। অনুপমা, ছেলে মানুষই করো না, আত্মহত্যায় একমাত্র পথ নয়। অনুপমা কোনো কালে লজ্জাবতী লতা নয়। সে সাহস করে বলল, আমি আত্মহত্যা করব আপনি কি করে জানলেন? তবে গলায় কলসি বেঁধেছ কেন? অনুপমা মৌন হয়ে রইল। আগন্তুকে ঈষৎ হেসে বলল, আত্মঘাতী হলে কি হয় জানো? কি? অনন্ত নরক। অনুপমা শিউরে উঠল। ধীরে ধীরে কলসি খুলে রেখে বলল, এই সংসারে আমার স্থান নাই। ভুলে গিয়েছ? আমি মনে করিয়ে দিচ্ছি, প্রায় 6 বছর পূর্বে ঠিক এইখানে একজন তোমাকে চিরজীবনের জন্য স্থান দিতে চেয়েছিল। স্মরণ হয়? হ্যাঁ। এ সংকল্প ত্যাগ করো। আমার কলঙ্ক রটেছে। আমার মতো মানুষের বাঁচা শোভা পায় না। মরলেই কি কলঙ্ক যায়? যাক না যাক, আমি তা শুনতে যাব না। ভুল বুঝেছ অনুপমা। মরলে এই কলঙ্ক চিরকাল ছায়ার মতো তোমার নামের পাশে ঘুরে বেড়াবে। বেঁচে দেখো, এ মিথ্যা কলঙ্ক কখনো চিরস্থায়ী হবে না। কিন্তু কোথায় গিয়ে বেঁচে থাকবো? আমার সঙ্গে চলো। অনুপমার একবার মনে হলো তাই করবে। চরণে লুটিয়ে পড়বে, বলবে, আমাকে ক্ষমা করো। বলবে, তোমার অনেক অর্থ, আমাকে কিছু ভিক্ষা দাও, আমি গিয়ে কোথাও লুকিয়ে থাকি। পরে অনেকক্ষণ মৌন থেকে ভেবে চিনতে বলল, আমি যাব না। কথা শেষ হতে না হতেই অনুপমা জলে ঝাঁপিয়ে পড়ল। অনুপমার জ্ঞান হলে দেখল সুসজ্জিত একটি বিশাল ঘরে একটি বিশাল পালঙ্কের উপরে সে শুয়ে আছে। পাশে বসে আছে সেই দীর্ঘদেহী পুরুষ ললিত মোহন। অনুপমা কিঞ্চিত চোখ খুলে কাতর স্বরে বলল, কেন বাঁচালে আমাকে? ললিত মোহন একটু হেসে অনুপমার একটা হাত নিজের হাতের মধ্যে আলতো করে ধরে বলল, তোমার কলঙ্ক ঘোচাবো বলে। এতক্ষণ আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিশেষ গল্প, অনুপমার প্রেম। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল অরিত্রিকা, ইশিকা, অনন্যা, বান্টি, অর্পণ, সোহম এবং দীপঙ্কর। পোস্টার ডিজাইন, ভিডিও এডিটিং এবং শব্দগ্রহণ করেছে অর্ঘ্য। তাহলে কিরকম লাগলো আমাদের আজকের গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।